অথচ এই শাবান মাস সম্পর্কে আজকে মুসলিম জাতি গাফিল হয়ে থেকে গেছে। তারা জানে না যে এই শাবান মাস কি। এই মাসে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে, যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা হয়তো ওইভাবে প্রস্তুতি নিতাম। মূলত এই শাবান মাসটি ছিল আমাদের প্রস্তুতির মাস। কিসের প্রস্তুতি? কি প্রস্তুতি নেব আমরা? আপনাদের কোন আইডিয়া আছে এই ব্যাপারে? যে আমরা শাবান মাস চলছে, এই শাবান মাসটা ছিল আমাদের প্রস্তুতির মাস। কি প্রস্তুতি? অনেকে দুই একজন বলছে যে হয়তো সিয়াম, রমজান মাসের প্রস্তুতি। হ্যাঁ, রমজানের প্রস্তুতি নেওয়া উচিত ছিল আমাদের। এই শাবান মাসটি হচ্ছে রমজানের প্রস্তুতির মাস, কিন্তু আমাদের প্রস্তুতি নেই, দেখা যাচ্ছে না। আমি যদি এটা বলি, আপনি ভাববেন যে বক্তা হয়তো জানেই না আমাদের প্রস্তুতি সম্পর্কে। কত ব্যস্ত আমরা, আমাদের চোখে পড়ে না আপনাদের প্রস্তুতি। আমাদের চোখে যেটা পড়ে, দেখা যাচ্ছে কেউ ব্যস্ত হয়ে আছে, প্রস্তুতি নিচ্ছে যে এইবার এই রমজানে নতুন কি কালেকশন হবে ড্রেসের, সেগুলো সন্ধান করে বেড়াচ্ছে। সেগুলো ডিসপ্লেতে লেগে আছে যে এই রমজানে কোন নতুন ডিজাইনটা বাজারে এসেছে, ওই পোশাকগুলো, ওই জুতাগুলো, ওই কসমেটিকগুলো সে সংগ্রহের কাজে লেগে আছে এবং মার্কেট সাজানোর ব্যস্ততায় সে প্রস্তুতি নিচ্ছে, সে ওই প্রস্তুতিতে ব্যস্ত। অপরদিকে আরেকটি সেক্টর আপনি পাবেন যারা তাদের প্রস্তুতি হচ্ছে পেঁয়াজ, বুট আর কাঁচামরিচ নিয়ে। তারাও কিন্তু প্রস্তুতির লেগে আছে, খুব ব্যস্ত তারা। আপনি গিয়ে দেখেন তাদের দোকানগুলো, এবং যারা খেজুরের ব্যবসা করে তাদের অবস্থা গিয়ে দেখেন, সে কত মডেলের খেজুর আমদানি করেছে এবং সেগুলো সে স্টকের ব্যবস্থা করছে, কিভাবে সেগুলোকে সেল করা যায়। আর একটা চক্র রয়েছে আগে থেকেই কিভাবে এটার দামটাকে 5 টাকা বাড়ানো যাবে সেই প্রচেষ্টায় লেগে আছে। দেখা যাবে যে চিনির দাম অলরেডি 5 টাকা বেড়ে গেছে। যারা বাজার যায় তারা বুঝতে পারবে, আমি তো এত বাজার যাইনি, বুঝতে পারবো না। তা আমাদের প্রস্তুতি তো আছে, আমাদের ঘরগুলোতেও প্রস্তুতি চলছে। আপনি খোঁজ নিয়ে দেখেন মা বোনদের, তারাও প্রস্তুতি নিচ্ছে। কি প্রস্তুতি? ঘরের পর্দাগুলোকে ধুইতে হবে, কার ঘরের ফ্রিজ যদি খারাপ থাকে ফ্রিজটাকে রিপেয়ার করতে হবে, না থাকলে ফ্রিজ একটা এই রমজানে আনতে হবে। কারো ঘরে এসি লাগানোর ব্যবস্থা চলছে, কেউ হয়তো টাইলস লাগাবে, কারণ রমজান বলে কথা, ঈদ সামনে। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়ে গেছে, কিন্তু মূলত এই প্রস্তুতির কথা না কোরআনে রয়েছে না হাদিসে আছে। যে নবীর উম্মাহ আমরা, সেই নবীও একটা প্রস্তুতি নিত এই শাবান মাসে। সেই প্রস্তুতিটা এই দুনিয়াবি ব্যাপারে ছিল না। কিন্তু আমাদের প্রস্তুতি না পরকাল নিয়ে, না আমাদের প্রস্তুতি নাজাত নিয়ে, না আমাদের প্রস্তুতি আমাদের ভবিষ্যতের অবস্থা নিয়ে, যে কি হবে, এর রেজাল্টটা কি হবে, এই নিয়ে আমাদের কারো কোনো প্রস্তুতি নেই। আমাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগেই তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে একটি আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষের নেচার কি? ইয়ালামুনা যাহিরাতাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ফিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ালামুনা যাহিরাতাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ফিল আখিরাতি হুম গাফিলুন। সূরা রোম 30 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আপনি আয়াতটি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, এরা দুনিয়া খুব ভালো বোঝে, দুনিয়ার কখন কোন প্রস্তুতি গ্রহণ করতে হবে, কোন কাজে সে লাভবান হবে, সে ওই রকমের ব্যস্ততা মাঝে দিন অতিবাহিত করে, সে খুঁজে বেড়ায়, আর ওই রকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে সে দিন অতিবাহিত করে। রাতে তার ঘুম হয় না, শুধু এই চিন্তায় যে এই রমজানে সে কতটা বেনিফিট হবে, সে ওই টেনশনে লেগে আছে। আল্লাহ বলছেন, ইয়ালামুনা যাহিরাতাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা এই দুনিয়াটাকে খুব ভালো বোঝে, কিন্তু তারা ওহুম ফিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু পরকাল সম্পর্কে তারা গাফিল, উদাসীন। এটা আমি এই জন্য বলছি, আমি মাহমুদ নিজে জানতাম না এই হাদিস, বহু লেকচার আমি শুনেছি, কিন্তু এই শাবান মাসে এমন একটা ফজিলতের কথা আমি জানলাম এই রমজান, এই শাবানে এসে, যেটা আমার এই 33 বছরে আমি শুনিনি। তাহলে আপনাদের অনেকের অবস্থা কি এবার আপনি বুঝেন। এই জন্য বলছি যে আমরা কতটা গাফেল, যে এই হাদিসগুলো হাদিসের কিতাবে রয়ে গেছে, শত শত বছর হয়ে গেছে, রয়ে গেছে, বহু লেকচার আমরা শুনি, কিন্তু এই কথাগুলো আমাদের কাছে ফুটে ওঠে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়াবী প্রস্তুতি গ্রহণ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হতেন এই শাবান মাসে, কিভাবে তার রবের নৈকট্যশীল বান্দা হওয়া যায়, কিভাবে তার রবকে রাজি খুশি করা যায়, কিভাবে তার রবের কাছাকাছিতে পৌঁছানো যায়, সেই প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বহু হাদিস আপনি শুনেছেন
যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টানা 2 মাস সিয়াম রাখতে দেখিনি, তবে এই শাবান মাস ছাড়া, তার মানে রমজান আর শাবানের অধিকাংশ দিনগুলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতো। এই কথাগুলো আমাদের হাদিসের কিতাবে রয়ে গেছে, কিন্তু আমাদের অন্তরে কোনো প্রভাব পড়েনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আপনার কাছে পেশ করা হয়, রাসূল সাল্লামের আদর্শ যদি আপনার কাছে পেশ করা হয়, তার নিয়মনীতি যদি পেশ করা হয়, আপনি দেখেন তো আপনার আচরণের সাথে এই হাদিসগুলোর কোনো মিল নেই। কেন নেই? কারণ আপনি বুঝতেই পারেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তো, এটা খাইতো, এর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের অন্তর এখন পর্যন্ত এটাই বোঝে নাই, আমাদের বিবেক বোঝে নাই যে রাসূল এটা করতো, রাসূল এটা করেছে, এটা পছন্দ করতো, রাসূল এটা চায়, এটা চায় না, এ মানে কি? এই কথাগুলো আমাদেরকে মসজিদে কেন জানানো হয়? মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন একজন পার্সন, এমন এক ব্যক্তি, আপনার স্রষ্টা, যিনি আপনার বডির পার্টস সম্পর্কে সবচেয়ে ভালো জানে, যিনি আপনার রূহের আত্মা সম্পর্কে সবচেয়ে ভালো জানে, আপনার বডি কিভাবে ভালো থাকবে, আপনার আত্মা কিভাবে ভালো থাকবে, দুনিয়াতে আপনার কিভাবে কল্যাণ পাবেন, পরকালে আপনার কিভাবে কল্যাণ হবে, তা সব কিছু আপনার মালিক জানে। আর আপনার মালিক সেই কথাগুলি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মুহাম্মদ যা করবে এটা তোমার দুনিয়া এবং পরকালে কল্যাণ বয়ে নিয়ে আসবে। কিন্তু আমরা হতভাগারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, তার চরিত্র থেকে অনেক দূরে অবস্থান করছি। খাদ্য খানাপিনাতে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করিনি, পোশাক আশাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করিনি, ইবাদত তো নাই, কারণ আমরা ইবাদত তো ছেড়েই দিয়েছি। দুনিয়াবি ব্যাপারে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করিনি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলু বিহি সুম্মা ইয়াসিলু বিরমাদান। এই হাদিসটিকে কোট করেছেন আবু দাউদ। আপনি আবু দাউদ কিতাবুস সিয়ামের চ্যাপ্টার উল্টান, তাতে 11 নম্বর পর্বে গিয়ে হাদিসটা আপনি পেয়ে যাবেন। আপনার বাংলার অ্যাপসে হাদিস নাম্বার হচ্ছে 2325, মানে 2325 নম্বর হাদিস, সহিহ সনদে কোট করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শাবান মাসটা এত প্রিয় ছিল, কারণ এই মাসে তিনি সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখার জন্য সবচেয়ে বেশি পছন্দ করতেন এই শাবান মাসকে। তার মানে তিনি শাবান মাসে সিয়াম রাখাটা অনেক বেশি পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় মাস ছিল শাবান মাস। কতটা সিয়াম তিনি রাখতেন? আপনি যদি মুসলিমের একটি বর্ণনা নিয়ে নেন, তাতে রয়েছে, ওটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা ইয়াসুমু হাত্তা নাকুলা কাদ সাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন ছিল, যখন তিনি সিয়াম রাখা শুরু করে দিতেন আমরা ভাবতাম যে আর সিয়াম বন্ধ হবে না, তিনি পুরো মাস মনে হয় সাইমে থেকে যেতেন। এটা তার রাউন্ড, মানে সব মাসের একটা চিত্র। তিনি বলছেন, ওয়াকাদ আফতারা ফাকুলনা কাদ আফতারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম ভঙ্গ করতেন বা ইফতারি করতেন বা সবসময় সিয়ামটাকে ছেড়ে রাখতেন, আফতারা আসলে আমরা এটা বুঝি না, ভাষাটা এরকম, আমরা ইফতার বলি শুধু সিয়ামের পরে যে খাদ্যটা খাই ওটাকে আমরা ইফতার বলি, কিন্তু আরবিতে এই শব্দটা এসেছে অন্য একটা থিওরি থেকে, অন্য একটা সিস্টেম থেকে। আপনি সারা রাত ঘুম থেকে জাগার পরে প্রথম যে খাবারটা খাবেন সকালে, হতে পারে সেটা সাহারির সময়, হতে পারে ফজরের পরে, হতে পারে 10টায়, ওটা হচ্ছে আপনার ইফতার। আরবিতে ওটাকে ইফতার বলে, যে লং টাইম গ্যাপ হওয়ার পরে প্রথম যে খাদ্যটা আপনার মুখে যাবে এটাকে বলা হয় ইফতার। তো ওই সেন্স থেকে রমজানের মাগরিবের সময় যে খাদ্যটা আমরা গ্রহণ করি, ইফতারি ওখান থেকে এসেছে, যে আমরা 12 ঘন্টা না খেয়ে থাকি, তো সর্বপ্রথম যে খাদ্যটা নিয়ে বসছি ওটাকে আমরা ইফতার বলি। তা আপনার রেগুলার যে কোনো খাবার প্রথম আপনি যেটা সামনে আসলো ওটাকে ইফতার বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোতে ইফতার করতেন, তার মানে দিনে খাবার খেয়ে নিতেন, তা আমরা বলতাম যে তিনি মনে হয় আর সিয়াম রাখবে না। তারপরে তিনি বলছেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখতেন পুরো মাস। এর ব্যাখ্যা কি? তার পরের অংশে বলছেন, কানা ইয়াসুমুনা শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন, ইল্লা কালিলা, মাত্র 2-1টা দিন বাদে দেখা যাবে যে পুরো মাসটাই তিনি সিয়াম পালন করেছেন। এই বর্ণনাটি রয়েছে বুখারী এবং মুসলিমে। আপনি মুসলিম থেকে যদি খুঁজেন তাহলে সিয়ামের অধ্যায় হাদিসটি পেয়ে যাবেন 26,2616 নম্বর হাদিসটা আপনি পেয়ে যাবেন, 12 নম্বর হাদিস, 26-12তে পেয়ে যাবেন আপনি হাদিস মুসলিমে। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ, যে শাবান মাসটাকে তিনি সিয়াম রাখতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে যেটা জানা যায়, এই হাদিসটা আপনি পাবেন
আপনার আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, এবং হাদিসটি আপনি সহিহ মিশকাতেও পাবেন আপনি। সেখানে বলা হয়েছে কানা ইউহাফিজুনা মিন শাবানা মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে এমনভাবে হেফাজত করতেন, গণনায় রাখতেন, যা অন্য কোনো মাসের দিনগুলোকে এভাবে গণনা করে রাখতেন না। এই হাদিসটি আপনি পাবেন আবু দাউদে, নাসাইতে এবং মিশকাতে হাদিসটিকে কোট করা হয়েছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের দিনগুলোকে গণে গণে রাখতেন। এখন আমি যদি আপনাদেরকে কাউকে যদি ইশারা করে জিজ্ঞেস করি আজকে শাবানের কয় তারিখ, আপনি লজ্জা পেয়ে যাবেন। দেখা যাবে যে এই সংখ্যাটা কেবলমাত্র হয় মসজিদের ইমাম সাহেব জানে, হয় যারা খুব টাইম টু টাইম ইবাদতের সাথে লেগে আছে দুই একটা যুবক তারা হয়তো জানে, আর যারা প্রপারলি নিজের জীবনে সিয়ামটাকে বাস্তবায়ন করে রাখতে চায় প্রত্যেক কোনো না কোনো মাসে বা আইয়ামে বীজের যে সিয়ামগুলো রয়েছে বা 13, 14, 15 তারিখের যে সিয়ামগুলো তারা রাখে, তারা হয়তো বলতে পারবে যে আজকে কত তারিখ। আমি আপনাকে লজ্জা দিতে চাচ্ছি না, কারণ আজকে শাবান মাসের 12 তারিখ পার হয়ে চলে যাচ্ছে, আর মাত্র 15 দিন পর, আর বাকি 3 দিন, আর 15 দিন পরে আমাদের কাছে সিয়াম রমজান মাস চলে আসবে। কিন্তু আমাদের চরিত্রের মধ্যে কোনো প্রভাব পড়েনি। আপনি দেখেন কোনো প্রভাব পড়েনি। কারণ কি, রমজান মাস এটা এমন একটা মাস আমাদের কাছে আসতে যাচ্ছে, তার ইবাদতকে আমাদেরকে সুষ্ঠুভাবে পালন করতে হবে, সেই ইবাদতের হক পুরা করতে হবে। আমাদের এই টেনশনই নেই। আমাদের যদি টেনশন থাকতো, আপনার ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা আগে নেওয়া হয় সেমিস্টার বা এই জাতীয় কিছু, দেখেন আপনার প্রিপারেশনটা কেমন থাকে, কারণ ওটা নির্ভর করে আপনার ফাইনাল পরীক্ষার রেজাল্ট কি হতে পারে। আপনার প্রিপারেশনটা কিন্তু এরকমই থাকে। রমজান মাস আমাদের কেউ অভ্যাস নাই, 10 মাস আমরা খেয়ে পেটটাকে মোটা করে ফেলেছি, হঠাৎ করে যদি কালকে এখন সিয়াম রাখতে হয়, দেখেন আপনার হাই প্রেশার হয়ে যাবে, কারো প্রেশার লো হয়ে যাবে, কারো ডায়াবেটিসে চেপে বসবে, কারো পেটে গ্যাস্ট্রিক হয়ে যাবে, পরবর্তীতে বিকালবেলা তাকে সিয়ামটা ভাঙতে হবে। অথচ রমজান মাস এটার হককে আদায় করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আপনি যদি শাবান মাসে সেই হকটাকে পুরা করে নিতেন, আপনি নিজেকে যদি অভ্যস্ত করে নিতেন, তাহলে শাবানের প্রথম সিয়ামটা আপনার কাছে পানির মতো মনে হবে। এই যে আমরা কয়েকটা সিয়াম রেখেছি, এখন বাকি দিনগুলো যদি বলেন 50 ডিগ্রি হয়ে গেছে সেলসিয়াস, তারপরে আমাদের আমলে দেহের উপরে কোনো প্রভাব পড়বে না। কারণ ফার্স্ট টাইম যেই দিন সিয়ামটা ছিলাম ওই দিন বুঝতে পেরেছি যে আসলে হঠাৎ করে সিয়াম রাখা কত কষ্টকর। অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে দিয়েছে ধর্ম এত সহজ, আল্লাহ আপনাকে সেই সিস্টেম জানিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে রমজানের সিয়াম আপনার কাছে হালকা মনে হবে যদি তার আগে নিজেকে আপনি প্রস্তুত করে নিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে না, আপনার টার্গেট হলো রমজান মাসটা আমি সিয়াম রাখবো, এই মাসটা খেয়ে নিই ইচ্ছা মতো, খেয়ে আপনি নিজেকে আরো ভারী করে ফেলছেন। তখন ওই রমজানের প্রথম দিনটি আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। সেই দিন আপনার আর সিয়াম রাখলেও আপনার নামাজ পড়তে আর ভালো লাগবে না, সেই দিন সালাদ পড়তে আপনার ভালো লাগবে না। কিন্তু এই আগেই মাথা ব্যথা তো কমন একটা রোগ। ফার্স্ট টাইম যেদিন আপনি সিয়াম রাখবেন আপনার মাথা ব্যথা লাজিম হবে, তাহলে সেই দিন আপনার সালাত আপনার পড়তে ভালো লাগবে না, খিটখিটে মেজাজ থাকবে। তাহলে আপনার জন্য ভালো অপশন হচ্ছে এই শাবান মাসের দিনগুলোতে অন্তত পক্ষে 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি সিয়াম রেখে নিজেকে অভ্যস্ত করে নেন। তাহলে আপনার জন্য ফরজ ডিউটিটা করা অত্যন্ত সহজ হবে। আপনাদেরকে কেন বলা হয়েছে ফজর নামাজের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ? কেন? কারণ ফজর নামাজের সুন্নতকে যারা গুরুত্ব দেবে তাদের কোনোদিন জামাত মিস হবে না, তাদের কখনো ফরজ জামাত ছুটবে না, ফরজ সালাত তার গ্যাপ হবে না। কারণ এটা হচ্ছে গাফলতির সময়, আপনার মাত্র ঘুম ভেঙে আপনি এসেছেন। যদি আপনি সুন্নত আগে না পড়েন তাহলে ফরজ সালাতে দাঁড়িয়ে আপনি ঘুমাবেন, যা ইচ্ছা তাই মুখ দিয়ে আপনি বলে ফেলবেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন শরীয়ত দিয়েছে যে এই ঘুমটা আপনি আগে ভাঙেন, 2 রাকাত সুন্নত পড়েন, যাতে করে ফরজ সালাতে দাঁড়িয়ে আপনার সেই অলসতাটা দূর হয়ে যায়। তো তেমনি ফরজ সিয়াম, আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবছেন, ফরজ বিষয়টা এটা ভাববেন, ওটা আপনার নাজাত নির্ভর করে তার উপরে যে আপনি নাজাত পাবেন কি পাবেন না। এটা আপনার মর্যাদা বৃদ্ধির বা ওই প্রাইজের জন্য নয়, ওটার নির্ভর করে আপনার নাজাত আর মুক্তির। কারণ ফরজ যেই জিনিসগুলো আছে ওগুলোকে করতে পারলে আপনি নাজাত পাবেন, না হলে আপনি তো আল্লাহর কাছে ফেঁসে যাবেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের দিনগুলোকে হেফাজত করতেন, সংরক্ষিত করতেন, এবং সেই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। তো ওই হাদিসগুলো থেকে বোঝা যায় যে অধিকাংশ দিনগুলো আমাদের উচিত ছিল সিয়াম রাখা। যদিও আপনি কিছু হাদিস পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনে মাজাতে হাদিসটি রয়েছে, যদি 15 শাবান পার হয়ে যায় তখন কেউ যেন আর সিয়াম না রাখে। এটা কাদের জন্যে? যারা সারা বছর বিনা সিয়ামে চলে গেছে তাদের জন্যে। তারা যেন 15 শাবানের পরে সিয়াম না রাখে, কারণ তাদেরকে দেখে অনেকে আবার রমজান মাসকে ফিল করবে যে এরা কোন জাতি বা কিছু,
বা অন্য কোনো উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, কিন্তু রাসূল সাল্লামের চরিত্র থেকে এবং সাহাবীদের আমল থেকে বোঝা যায় যে না, আপনার জন্য শাবানের 25-26 তারিখ পর্যন্ত সিয়াম রাখার অনুমতি আছে, বরং উত্তম যদি আপনি রাখতে পারেন। আর সাহাবীদের জীবনে যে এই সিয়াম ছিল, আপনি আরেকটি হাদিস পড়লে বুঝতে পারবেন, যেটা বুখারী মুসলিম এবং অন্যান্য কিতাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকাদ্দিমু রামাদানা বিসিয়ামি ইয়াউমিন আও ইয়াউমাইন। তোমাদের কোনো ব্যক্তি যেন রমজান মাসকে সিয়াম রেখে আগিয়ে না নিয়ে আসে। তার মানে রমজান মাস ধরেন রবিবার, আজকে থেকে সে সিয়াম রেখে দেবে, তাহলে 2 দিন এগিয়ে গেল, 2 দিন আগে থেকে আপনি সিয়াম রাখা শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমাদের মধ্যে এমনটা যেন কেউ না করে। এটার পেছনে 2টা হিকমত রয়েছে। এক হলো, যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত সিয়াম থেকে থাকে, তা দেখে সাধারণ মানুষ ধোঁকায় পড়ে যেতে পারে যে আসলে চাঁদও থেকেছে, আমি জানতাম না। এক। দ্বিতীয়ত হচ্ছে না, এটাতে নিয়তের একটা গড়বড় আছে। যারা নিজেদেরকে বেশি পরহেজগার ভাবে, আজকে আমাদের মুসলিমদের মাঝে এমনও পরহেজগার রয়েছে যারা এশার সালাত দিয়ে ফরজ পড়তে চায়। এমন মেন্টালিটিরও রোগ জন্মেছে আমাদের সমাজে, অথচ যেটা সুন্নাহ নয়। তো এই জন্য এমন মেন্টালিটি যেন কেউ কারো না হয় যে আমি তো রমজানে সিয়াম রাখবো, চাঁদ দেখতে পাই কি না পাই, আমি আগে থেকেই 2 দিন আগে থেকে সিয়াম রাখা শুরু করে দিই। কারণ আমাদের কত ফিরকার লোক যে জন্ম নিয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বহু দূরে। রাসূলুল্লাহ তাদেরকে নিষেধ করেছে যে না, ইবাদতের ক্ষেত্রেও রাসূলুল্লাহ নিষেধ করেছে এই সিয়াম রমজানের 2 দিন আগে থেকে যেন কেউ সিয়াম না রাখে। তাহলে এই আদেশটা কাদেরকে করা হয়েছিল? সাহাবীদেরকে করা হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে তারা যখন সিয়াম রেখে নিতেন, পুরো মাস কন্টিনিউ রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রমজানের গ্যাপ তৈরি করার জন্য, ডিভাইড বা পার্থক্য বোঝানোর জন্য বলছে এই 2 দিন বাকি থাকতে যেন কেউ সিয়াম না রাখে। তবে ইল্লা ইয়াকুনুর রাজুল, তবে এমন ব্যক্তি যদি হয় যে তার সিয়াম রাখার অভ্যাস ছিল, যে আমাদের রমজান হচ্ছে মঙ্গলবার, ধরেন আমাদের রমজান হবে মঙ্গলবার, কিন্তু সোমবার দিন তার অভ্যাস হচ্ছে সে সিয়াম রাখে, প্রত্যেক সপ্তাহের সোমবার দিন সে সিয়াম রাখায় অভ্যস্ত। তাহলে এই ব্যক্তি কি করবে? সে কি ছেড়ে দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী? না, রাসূল বলছেন না, ইল্লা ইয়াকুনুর রাজুল, এই ব্যক্তি, যেই ব্যক্তি কোনো কারণে সিয়াম রেখে থাকে, হতে পারে তার মান্নতের সিয়াম হবে, হতে পারে তার কোনো কাফফারার সিয়াম হবে, এবং মা বোনদের যাদের গত রমজানের সিয়াম ছুটে আছে, হাতে আর সময় নেই, সেই সিয়াম হতে পারে হঠাৎ মনে পড়ে গেছে। তাহলে এই সিয়ামওয়ালারা কি করবে? ওই দিন অবশ্যই সে সিয়াম রাখবে, ওই রমজান আসার আগেই, কারণ এটা তার উপরে ফরজ হয়ে আছে। আর যেই ব্যক্তি কন্টিনিউ সিয়াম রাখে, সে সিয়াম ছাড়বে না। তো এটা ছিল এক্সেপশনাল ব্যাপার। আমাদের তো সুন্নত তরিকায় আমরা সিয়াম রাখি না, আপনাদের কাছে এই হাদিস বলার কোনো মানি হয় না। কারণ আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যদি থাকতেন যে অধিকাংশ দিন সিয়াম রাখছেন, তাহলে তাকে নসিহতপূর্ণ কথা বলতাম যে না, রমজানের 2 দিন আগে আপনি সিয়াম রাখেন না। কিন্তু আমরা একটাও সিয়াম রাখিনি। আমরা যদি বলি কে কয়টা সিয়াম রেখেছেন, আপনাদের প্রত্যেকের অন্তরের খবর আপনারা জানেন। তবে আমি বলতে চাচ্ছি, বাকি যে দিনগুলো আছে আপনার হাতে যথেষ্ট সময় আছে, চেষ্টা করবেন এই 18 দিনের মধ্যে অন্তত পক্ষে 10টা সিয়াম যেন আমরা প্রত্যেকে রাখতে পারি। এই মেসেজটা আমি আমাদের পক্ষ থেকে আপনার জন্য থাকবো। যদি আপনি সিয়াম রাখেন, কি ফায়দা হবে এটা আমি একটা বলে দিই। আমাদের মাইন্ড অনেক সময় সুস্থ কথাটাকে গ্রহণ করে না। রমজান মাস আসলে আমরা সিয়ামের ফজিলত বর্ণনা করি, কিন্তু আপনি কি জানেন সিয়ামের যতগুলো ফজিলত বর্ণনা করা হয়েছে, এটা রমজান মাসের জন্য খাস নয়, ওটা রমজান মাসের জন্যই নয়। কারণ রমজান মাসের সিয়ামের একটাই মর্যাদা, সেটা হচ্ছে ফরজ। কারণ রমজানে আপনাকে সিয়াম রাখতেই হবে, এই জন্য রমজানের সিয়ামের আর কোনো বৈশিষ্ট্য বয়ান করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যেই হাদিসে সায়েমদের, সিয়াম রাখা ব্যক্তিদের, রোজাদার ব্যক্তিদের ফজিলত বর্ণনা করা হয়েছে, ওটা কোন সিয়াম? এটা হচ্ছে যে প্রত্যেক সোমবার বৃহস্পতিবারের সিয়াম, সেটা হচ্ছে এই যে আপনার মাসের 3 দিনের সিয়াম, বা এমনি নফলের সিয়াম, সেই বর্ণনাগুলো এই হাদিসে এসেছে। এই ধরনের সায়েম ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আপনি ভাববেন না এটা শুধু রমজান মাসের জন্য খাস, এটা যে কোনো দিনের জন্য খাস। যেই ব্যক্তি সিয়াম রেখে নেয়, ওই দিন তার পেট খালি থাকার কারণে তার মুখ থেকে আলাদা একটা ধরনের স্মাইল বের হয়। এটা তার দাঁত ব্রাশ না করার কারণে নয়, এমনি খালি থাকার কারণে। এটাকে আরবিতে একটা গন্ধ বলা হয়েছে, কারণ যে কোনো কিছু আপনারা নাকে আসে, এটার একটা ভালো শব্দ হচ্ছে গন্ধ, কিন্তু আমরা খারাপটাকে গন্ধ বলি আর ভালোটাকে গ্রাণ বলি। এটা আমাদের ভাষায় পার্থক্য আছে, কিন্তু না, রেহ ভালোটাকে বলে, খারাপটাকে বলে। এটা হচ্ছে খারাপ গন্ধ, এটা খারাপ গন্ধ আসছে, এটা ভালো গন্ধ আসছে। তো গন্ধ বলতেই খারাপ না, সিয়াম ব্যক্তির মুখ থেকে একটা গন্ধ আসে, ধরেন গ্রাণ আসে। এখন আমাদের ফিতরত সেটাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ দাঁত ব্রাশ না করার কারণে গন্ধ আসে, সেটা ভিন্ন জিনিস। সিয়াম রাখা অবস্থায় দাঁত ব্রাশ করতেই হবে, বরং বারবার আপনি করেন, আপনার হলকে শুধু পানি না গেলেই হইল।
আপনি ব্রাশ করেন, মানে মেসওয়াক করেন, আপনি টুথ ব্রাশ ইউজ করেন না, পেস্ট যেটা ফেনা জন্মে এটা করেন না, কিন্তু মেসওয়াক করেন। কিন্তু অনেক মূর্খরা কি করে, যখন শুনছে যে সিয়াম যেই ব্যক্তি রাখে তার মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়, এই জন্য দাঁতই ব্রাশ করেন। আরে ওর গন্ধ তো সাধারণ মানুষই পছন্দ করবে না, তখন ফেরেশতাই পছন্দ করবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, যে আল্লাহ হচ্ছেন পবিত্র পাক সাফ, সে আল্লাহ আপনার মুখের দুর্গন্ধ কিভাবে পছন্দ করতে পারে? ভুল ব্যাখ্যা করা হচ্ছে না। সিয়াম ব্যক্তি হচ্ছে সে খালি পেটে থাকার কারণে সারাদিন মুখটা বন্ধ থাকে। যারা সিয়াম রাখে দেখবেন বেশি কথা বলে না, চুপচাপ থাকে, তখন আলাদা একটা ভাব তৈরি হয় মুখে। এই ভাব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামি সাইন আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। যেই ব্যক্তি সিয়াম রাখে, এই সিয়াম রাখা ব্যক্তির মুখের ভাবটা আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতে বেশি প্রিয়। এই বর্ণনাগুলো হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যেই ব্যক্তি সিয়াম রাখে তার জন্য দুইটা সুসংবাদ। একটা সুসংবাদ সে পেয়ে যাবে যখনই তার ইফতার করার সময় হয়, যে সে আজকে সিয়ামটাকে কমপ্লিট করতে পেরেছে। এটা যখন সে দেখতে পায় যে আমার সিয়ামটা পুরো হয়ে গেছে, তখন সেটা সন্তুষ্টি ফিল করে, তাহলে তখন আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেয়। আর দ্বিতীয় সন্তুষ্ট করবে আল্লাহ কিয়ামতের মাঠে, যেই দিন আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আমালু, প্রত্যেকটা আমল বান্দার জন্যে সে যা করবে আশারাতু ইলা 700 দিফা, আমি তাকে 10 থেকে নিয়ে 70 গুণ দুনিয়াতেই লিখে দিই, যে কোনো কর্ম। আল্লাহ বলছেন ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ইউদা শাহওয়াতাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু লি আজালি। সে আমাকে সন্তুষ্ট করার জন্য খানাপিনা সব ছেড়ে দিয়েছে, তারা স্বাদ আহ্লাদ সব ছেড়ে দিয়েছে। যেহেতু এটা আমি ছাড়া আর কেউ এটার তদারকি করতে পারবে না যে এই লোকটাকে কিছু খেয়ে নিয়েছে কি খেয়ে নেয়নি, সে কেবল আমাকে ভয় করে ঠান্ডার কলসির পানি ছিল সে মুখে দেয়নি, এটা শুধু আল্লাহ দেখেছে আর কেউ দেখেনি। আল্লাহ বলছেন যেহেতু এটা শুধু আমি ছাড়া আর কেউ জানে না, এই জন্য এর জাযাটা আমি আল্লাহ নিজে দেব। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সায়েম ব্যক্তির জাযা শুধু আমি দেব। এই বর্ণনাগুলো সব রয়েছে। তবে সিয়ামের সবচেয়ে বড় মর্যাদাকর যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী। রাসূল সাল্লাল্লাহু বলছেন আসিয়ামু জুন্নাহ, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। ইবনে মাজাতে রয়েছে, বুখারীতে রয়েছে আসিয়ামু জুন্নাহ, আর ইবনে মাজাতে তার ট্রান্সলেট পাবেন বা নাসাইতে পাবেন, তাতে রয়েছে আসিয়ামু জুন্নাতুম মিনান নার। কিসের জুন্নাহ? মানে ঢাল, দেয়াল। কিসের দেয়াল? জাহান্নামের আগুনের মাঝে আর আপনার মাঝে একটা দেয়াল, একটা ঢাল হয়ে যাবে। তার মানে জাহান্নামের আগুন, ওখানে একটা যদি দেয়াল দাঁড়িয়ে যায়, আপনাকে জাহান্নামে ফেলতে পারবে কেউ? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সিয়াম যেই ব্যক্তি রাখে, কাল কিয়ামতের মাঠে জাহান্নামের মাঝে আর তার মাঝে একটা ঢাল হয়ে যাবে, সিয়াম তাকে ঠেকিয়ে দেবে। এর ব্যাখ্যা কি বলা হয়েছে? কামা ইয়াতাজুন্নু মিনাল কিতাল, যেভাবে ঢাল তোমাকে কিতালের ময়দানের অস্ত্রের আঘাত থেকে রক্ষা করে, এই সিয়াম তোমাকে এক তো জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, দুনিয়াতে তোমাকে পাপ থেকেও রক্ষা করবে। এই সিয়াম হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বর্তমান প্রেক্ষাপটে আমি ওগুলো আর বলবো না, এগুলো আপনারা শুনে শুনে অভ্যস্ত হয়ে যাবেন বাকি খুতবাগুলোতে। আমি একটা হাদিস শুধু আপনার কাছে বলতে চাই, যেটা আমার জন্যে, বয়োজ্যেষ্ঠদের জন্যে, প্রত্যেক যুবকের জন্যে, মা বোনদের জন্যে, হুজুরদের জন্যে এমন কোনো সেক্টর নাই যে এই হাদিসটা তার প্রয়োজন না হতে পারে। কারণ বর্তমানে আমরা ফেতনায় জড়িয়ে যাচ্ছি, কোনো সাধারণ টিচাররা ফেতনায় জড়িত, বয়োজ্যেষ্ঠরা ফেতনায় জড়িত, এমনকি সেই ফেতনায় বর্তমানে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যে খুতবা দেয় সেই খতিবও জড়িত। কেউ বাদ পড়ছে না। যে আল্লাহর ওলি, পীর, বুজুর্গ দাবি করছে, সেই ফেতনায় সেও জড়িয়ে যাচ্ছে। মাদ্রাসার প্রিন্সিপাল সেও জড়িয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন আমি কোন ফেতনার কথা বলছি। সেটা হচ্ছে নারীর ফেতনা, সেটা হচ্ছে দুনিয়াবি লোভ, যেটা এই ফেতনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ফেতনা খুব দ্রুত মানুষকে গ্রাস করে নেয়। যে কেউ, কি দাড়িওয়ালার কি দাড়ি ছাড়া, কি 5 ওয়াক্ত নামাজি আর বেনামাজি, সবাই এই ফেতনার সাথে জড়িত। মেয়েলি সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটাই মানুষ দুর্বল। এই ফেতনা যখন তখন যাকে তাকে পেয়ে বসছে। এখন এই ফিতনা থেকে বাঁচতে হলে আপনার জন্য একটা মেডিসিনের ব্যবস্থা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ট্রিটমেন্ট করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বর্তমান প্রেক্ষাপটে, এটা সব প্রেক্ষাপটে প্রয়োজন ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের পুরুষদের জন্য এবং যুবকদের জন্য অত্যন্ত উপযোগী একটা আমল, সেটা হচ্ছে সিয়াম। এই সিয়াম আপনাকে রাখতে হবে, আপনি লাজিম ফরজের মতো করে আপনাকে সিয়াম রাখতে হবে। কারণ আপনার রক্তের মধ্যে প্রবলেম দেখা দিয়েছে, আপনার রক্তের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, যে ভাইরাস আপনার মাথাকে মানে জাগিয়ে তোলে। এই জন্য এটাকে ঠান্ডা করতে হবে, আপনার এই রক্তকে ফ্রিজার করতে হবে,
না হইলে জাহান্নামের আগুনে জ্বালিয়ে আপনার এই রক্তকে আল্লাহ ঠান্ডা করবে। আর তার আগেই এই ফিতনায় এই পাপে জড়িত হওয়ার আগে সিয়াম রেখে আপনি আপনার রক্তটাকে ঠান্ডা করেন, যাতে এটা মাথা ছাড়া দিতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মেসেজ আপনার রাসূল সাল্লামের পক্ষ থেকে, যে হাদিসটি আপনি বুখারী এবং মুসলিমের উভয় কিতাবে পাবেন। আমি বুখারী থেকে আপনাকে কোট করছি, সেটা আপনি সিয়ামের অধ্যায়ে পাবেন। হাদিস হচ্ছে 19:5। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন তিনি বললেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। তোমাদের মধ্যে যেই ব্যক্তি স্ত্রীকে নিয়ে ঘুমানোর তৌফিক রাখে, বাআতা বলা হয়েছে, ইমাম বুখারী বাআতা বলছেন বিবাহ করা। তার মানে যেই ব্যক্তি বউ রাখতে পারে এমন সামর্থ্য যার রয়েছে, যার রাত কাটানোর মতো এই সামর্থ্য রয়েছে, একটা কুটের ঘর রয়েছে বা কুরের ঘর রয়েছে, যে সেখানে সে তার ওয়াইফকে নিয়ে রাত কাটাতে পারবে, তাহলে এমন প্রত্যেক ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। রাসূলুল্লাহ বলছেন তোমরা বিয়ে করো, তাজাওয়াজু ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। এটা কি করবে? বিয়ে করলে তোমার চক্ষুটাকে নত করে দেবে। আল্লাহর আয়াতের প্রয়োজন নাই যে তোমার চক্ষুকে নত করো। আল্লাহ বলছে তুমি এই থিওরিটাকে অবলম্বন করো, এই আমল তোমার চক্ষুটাকে অটোমেটিকলি নামিয়ে দেবে। আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করে আসবেন, আপনি বেরিয়ে দেখেন রাস্তায় একটা যুবতী সামনে চলে যাক, আপনার তাকে ঘৃণা মনে হবে, আপনার তার কাছে অনীহা মনে হবে, আপনার চোখ সেদিকে যাবে না। আপনার পাশে এসে বসে যাক অটোতে, আপনার পশম একটাও দাঁড়াবে না, কারণ একটু পূর্বেই আপনি আপনার রক্তকে ঠান্ডা করে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কাদের জন্য আহসানু লিল ফারজ? রাস্তাঘাটে আজকে বেহায়া মহিলাদের অভাব নেই, মার্কেটে যাবেন তাদের শরীরের কোনো কাপড় নেই, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকাশ করে দিচ্ছে। আপনি নেট ওপেন করবেন, যে কোনো জায়গাতে আপনি দেখেন এই ধরনের মহিলাদের সংখ্যা অত্যন্ত বেশি। আপনার চাহিদা জাগতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাগলেও কোনো ভয় নেই, কারণ তার আসল, তার হালাল, তার ভালো সুরক্ষিত জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। আপনার লজ্জাস্থানকে হেফাজত করে দেবে আপনার ওয়াইফ। তার সাথে মেলামেশা করাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছে। আপনি তখন ফিরে আসেন আপনার ওয়াইফের কাছে, আপনি পেয়ে যাবেন আপনার পাপ মুক্ত জীবনযাপন আপনি ক্রিয়েট করেন। এটা হচ্ছে উত্তম জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যাদের বিয়ে করার সামর্থ্য নাই, যাদের রাত কাটানোর মতন ঘর নাই, যে তার বাবার আন্ডারে থাকে, যে তার স্ত্রীকে খাওয়াতে পারবে না বা শারীরিক চাহিদা দিয়ে তার ওয়াইফকে পরিতৃপ্ত করতে পারবে না, তাহলে এ কি করবে? এতে বিয়ে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলছেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমরা বিয়ে করার সামর্থ্য না রাখো, ফালাইহা বিসম, ফালাইহা বিসম, তাহলে তুমি তোমার জন্যে সিয়ামটাকে লাজিম করে নাও। তার মানে প্রতিদিন তুমি সিয়ামে থাকো। এতে কি হবে? ফাইন্নাহু লাহু উইজাউন, তাহলে এই সিয়াম তোমাকে ওই ঘাটতিটাকে পুরা করে দেবে। সেটা কি করবে? তোমার রক্তের যেই রেঞ্জ আছে ওটাকে থামিয়ে দেবে। আপনার যৌন শক্তিতে ঘাটতি আসবে না, ওটা রিজার্ভ, ফ্রিজার হয়ে থেকে যাবে, জিপ হয়ে থেকে যাবে। এটা তখন মাথা চারা দিয়ে উঠবে যখন আপনি স্ত্রী পাবেন। কিন্তু এটা যদি আপনি না করেন, তাহলে আপনি এটাকে ক্ষয় করছেন, বিভিন্নভাবে এটা ক্ষয় হবে। এতে আপনার শারীরিক মারাত্মক ক্ষতি হবে, আপনার মেন্টালিটি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। অধিকাংশ যুবকরা বা আমরা বলি আমাদের স্মরণ শক্তি থাকে না। কিভাবে আপনার স্মরণ শক্তি থাকবে? যখন স্মরণটাকে সব একদিকে আপনি প্রয়োগ করছেন, সারাদিনই ওই রূপসীর টেনশন, সারাদিন যখন যা দেখছেন তাই আপনার চোখে ভাসে, তাহলে আপনার মেমোরি তো ওটা ছাড়ার কাজই করে না, তাহলে আপনার কি কথা স্মরণ থাকবে? অতএব আপনি সিয়াম রাখেন, তাহলে এটা ফ্রিজার হয়ে থেকে যাবে, আপনি আপনার চরিত্রকে বাঁচিয়ে নিতে পারবেন। এটা অত্যন্ত মানে সূক্ষ্ম এবং খুব দামি একটা মেডিসিন আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছে। এই জন্য যারা এই চাহিদা রয়েছে, আজকে আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, ওয়াইফ থাকতেও আমাদের অন্য মহিলাদের দিকে চোখ যায়। যেখানে বলা হয়েছে বিয়ে করলে তোমার চোখ নত হয়ে যাবে, কিন্তু আমাদের চোখ আর শুধু স্ত্রীর দিকে ক্ষান্ত থাকে না, আমাদের চোখ এদিক সেদিক ঘুরে। এই জন্য আমাদের যাদের ওয়াইফ আছে তাদেরও উচিত মাঝে মাঝে সিয়াম রাখা, তাদেরও উচিত। এটা শুধু যুবকদের কাজ নয়, প্রত্যেকে আমাদের সিয়ামের ব্যবস্থা করতে হবে। আর সিয়াম রাখলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমে যাবে। মেডিকেল সায়েন্সের ভাষা আমি প্রয়োগ করতে চাচ্ছি না, কারণ ওগুলো আমাদের শরীয়ত নয়। আমার কথা হচ্ছে আপনার রব আপনাকে বলেছে, আপনার নবীর আদর্শে এটা, তাতে উপকার আপনার মেডিকেল সায়েন্সের ফিজিক্যালি কোনো উপকার থাক বা না থাক, আপনি আপনার রবকে ভালোবাসেন, আপনি আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীকে ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করতো সিয়াম রাখতে, তাই আপনি সিয়াম রাখবেন। এটা হচ্ছে রাউন্ড ফিগার আপনাকে বলে দিলাম যে কোনো দিনের ফজিলত। কিন্তু এই শাবান মাসে এসে এই কথাগুলো আমি কেন বলছি আপনাকে, যে বাকি 18 দিন আপনি সিয়াম রাখার ব্যবস্থা করেন, যে কয়দিন পারেন, কারণ আপনার জন্য একটা চমৎকার মেসেজ রয়েছে। এটা আমি দাবি করবো, এর পূর্বে আপনাকে কেউ শোনায়নি, ওটা বক্তব্যের পরে বোঝা যাবে ইনশাল্লাহ। হাদিসটি 3টা কিতাব থেকে আমি কোট করব। হাদিসটি রয়েছে সহিহ তারগিব ওয়া তারহিব, হাদিস নাম্বার হচ্ছে 1026, যেটা বাংলা এখন ট্রান্সলেট হয়ে গেছে, প্রথম খণ্ড বেরিয়েছে, তাতে 1026 নম্বরে পেয়ে যাবেন। আপনি হাদিসটি পাবেন নাসাইতে,
20 নম্বর পর্বে কিতাবুস সিয়াম, হাদিস নাম্বার হচ্ছে 2354 নম্বর হাদিস। আপনি হাদিসটি পেয়ে যাবেন মুসনাদে আহমদে। হাদিসটি রয়েছে 27000, 21700, 21754 নম্বর হাদিস, 53 নম্বর হাদিস, সেখানে আপনি পেয়ে যাবেন। উসামা বিন যায়েদ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর, কোনো মাসে আপনাকে অতটা সিয়াম রাখতে দেখিনি মা তাসুমু ফি শাবান, যতটা সিয়াম আপনি শাবান মাসে রাখেন। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালিকা শাহরুন, এটা এমন একটা মাস ইউগফালুন নাসু আনহু, মানুষকে এই মাস সম্পর্কে গাফিল করে দেওয়া হয়েছে। মানুষ রজব মাসে কিছু আলোচনা শুনেছিল, রজব মাসের এই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য, রজব মাস হচ্ছে হারাম মাসের একটা মাস, আবার রমজান মাস নিয়ে মানুষের টেনশন থাকে, এর মিডলে যে শাবান মাস কতটা বৈশিষ্ট্যপূর্ণ মাস মানুষের সম্পর্কে খবরই রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউগফালুন নাসু আনহু, এই শাবান মাস সম্পর্কে মানুষকে গাফিল করে দেওয়া হয়েছে। তুমি কি জানো এই শাবান মাস কি মাস? তিনি বলছেন, হুয়া শাহরুন বাইনা রাজবে ওয়া রমাদান, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস এমন একটা মাস, এই জমিনে কোন বান্দা কি আমল করছে বছরে একবার আল্লাহর কাছে এই আমলনামাগুলো পেশ করা হয়, আর সেই মাসটা হচ্ছে শাবান মাস। তার মানে এই পৃথিবীর আমলনামা, সমস্ত বান্দার, আপনার আমার প্রত্যেকের আমলনামা গত এক বছরে আমরা কি করেছি এই শাবান মাসে সেটা আল্লাহর কাছে পেশ করা হবে। এতদিন আল্লাহর কাছে পেশ করা হয়নি। প্রতিদিনের সপ্তাহের আমল কিছু পেশ করা হয়, আর রাউন্ড এক বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হবে। বিষয়টা হচ্ছে এমন যে যেই দিন এটা আল্লাহর কাছে পেশ করা হবে, ওই দিনের আমল যদি ভালো হয় তাহলে সারা বছরের আমল আল্লাহর কাছে ভালো বলে গ্রহণ করা হবে, আর ওই দিনের আমলটা যদি খারাপ হয় তাহলে বোঝা যাবে যে আপনি সারা বছরগুলোতে পাপ কাজই করেছেন, খারাপ কাজই করেছেন। এতটা গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই কথাটা আমি কেন বললাম? তার পরের অংশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি মুহাম্মদ পছন্দ করি, এই জন্য আমি সিয়াম রাখি। যেই দিন আমি সিয়াম রেখেছি ওই দিন যদি সেই দিন ঘটে যেদিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খাতা খুলবে প্রথমেই দেখবে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে। পৃথিবীর সমস্ত মানুষ গাফেল হয়ে আছে, কারণ কেউ বলতে পারবে না শাবান মাসে আপনি সিয়াম রেখেছেন। কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতো। সাহাবী বলছে, রাসূল বলছে যে আমি কেন সিয়াম রাখি? ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমল এমন সময় উঠানো হচ্ছে যখন আল্লাহ দেখবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে। তার মানে শাবান মাসের দিনের কোনো অংশ আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে। এই হাদিসটি 3টি কিতাবে সহিহ সনদে রয়ে গেছে, কিন্তু আমরা এই খবর রাখি না। আমরা হানাফিদের এবং বেদাতীদের জবাব দিতে দিতে আমরা সহি কথাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। শাবান মাসের কোনো ঢালাওভাবে বলে দেওয়া হয় কোনো সহি হাদিসই নাই না, বিষয়টা এমন নয়। শাবান মাস সম্পর্কে বহু বাড়াবাড়ি করা হয়েছে, বিশেষ করে 15ই শাবানের রাত সম্পর্কে আমি 2-1টি কথা অবশ্যই বলবো, কিন্তু এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আহলে হাদিসের এলাকা হওয়ার কারণে সম্ভবত আপনাদের এখানে কেউ শাবান মাসের 15ই তারিখকে শবে বরাত মনে করে না। করেন? আপনারা মনে করেন? তার মানে আপনারা মনে করেন না যে শবে বরাত হচ্ছে এই 15ই শাবানের রাত। তবে একটা জিনিস আমি আপনাকে অবশ্যই বলবো, শবে বরাত বলে একটা রাত রয়েছে, সেটা কি আপনি জানেন? আপনারা জানেন না সেটা। শবে বরাত একটা রাত রয়েছে, আমাদের সমাজের কিছু লোক সেটাকে টেনে শাবান মাসে নিয়ে এসেছে। মূলত সেই রাতটা হচ্ছে রমজান মাস, কিন্তু শবে বরাত শব্দটা আমি প্রুফ করে দেব, আপনার কাছে আছে, কিন্তু আমরা সেই দিনটাকে মিস্টেক করেছি। আমরা রমজান মাসে না ভেবে ওই শব্দের পার্থক্যের কারণে শবে কদরকে আমরা রমজান মাসে রেখে দিয়েছি, কিন্তু শবে বরাতকে আমরা শাবান মাসে ভেবে বসে আছি, অথচ এই দুইটা একটাই রাত। রমজান মাসের কদর যেই নাম, কদরের রাত, ওটা একটা নাম, আর শবে বরাত ওই দিনের নামই, ওই দিনের আরো 2টা নাম আছে। ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায় আমি কথাটা আপনার কাছে পেশ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাস হচ্ছে এমন একটা মাস, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চায় তিনি তেমন আচরণ করে থাকে। রমজান মাসকে আল্লাহ বহু বরকত দিয়েছে, বহু বৈশিষ্ট্য দিয়েছে। জিলকাদ, জিলহাদ, মুহররম, রজব মাসকে আল্লাহ আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিডলে শাবান মাসের মধ্যে এমন একটা কাজ রেখে দিয়েছে যেটাকে মানুষ কল্পনাই করতে পারবে না, যে সারা বছরের ইবাদতের রেজাল্ট এই শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাস সম্পর্কে মানুষকে গাফেল করে দেওয়া হয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতো, তাই তিনি কন্টিনিউ সিয়াম পালন করতেন। হতে পারে কোনো যেই দিন সে সিয়াম অবস্থায় আছে ওই দিনই আল্লাহর কাছে হয়তো সেটা পৌঁছে যাবে। এই হাদিস যদি ওই হানাফি ভাইরা বা যারা শবে বরাত পালন করে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখে, তারা এই হাদিসকে ওখানেও ফিট করে দেবে, অথচ এই হাদিসে কিন্তু সেই দিনের কথা উল্লেখ নাই। বলছে শাবান মাসের কোনো একদিন,
কিন্তু তারা পেয়ে গেলে ওই হাদিসটাকে ওই মধ্য সাবানের মধ্যে ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে মানুষের নেচার, কারণ তারা একটা জিনিসকে ধরে নেয়, তারপরে দলিল খুঁজে ওই দলিলগুলো ওখানে ফিট করে দেয়। এই শাবান মাসের 15 তারিখ রাত সম্পর্কে এত বাড়াবাড়ি করা হয়েছে, আমি বলছি একটু পরে বলছি, তার আগে আরেকটা কথা বলি। আপনাদের এই মসজিদগুলোতে ছাড়া আপনারা তো অতটা মূল্যায়ন করেন না ভালো আলেমদেরকে, যারা আপনাদেরকে হক কথা প্রচার করে। আপনি জানেন আপনার এই মসজিদ ছাড়া ওই হানাফি মসজিদ বা অন্যান্য মসজিদে আপনি যান, যারা মানুষকে কিভাবে যে গুমরাহ করছে, তারা কত বিপজ্জনক পয়েন্টের মধ্যে আছে, আপনি হক পেয়ে বসে আছেন, আপনি বুঝতে পারছেন না। তার একটা নজির আমি আপনার কাছে পেশ করি। 12 চাঁদের খুতবা বলে একটা খুতবার বই আছে, জানেন? এটা বাংলার যে কোনো মসজিদে এটা দিয়ে তারা খুতবা দেয়। সুবহানাল্লাহ, 12 চাঁদের খুতবার বইটা আমি খুঁজলাম, তাতে শাবান মাসের প্রথম খুতবায় লেখা আছে একটা হাদিস, কালা আলাইহিস সালাম, এইভাবে লেখা আছে যে আলাইহিস সালাম, তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মান সামা সালাসাতা আইয়াম মিন শাবান ইউবআসুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকিতান মিন নুকুতিল জান্নাহ। আল্লাহ তাকে কবর থেকে উঠাবে জান্নাতের উটের মধ্য থেকে একটা উটের উপরে সাওয়ার করে। তার মানে যেই ব্যক্তি শাবান মাসে 3টা সিয়াম রাখবে, কবর থেকে সে উঠবে একটা উটের উপরে ভর করে, মানে পায়ে হেঁটে সে হাসরের মাঠে যাবে না। এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের উট দিয়ে হাসরের মাঠ পর্যন্ত নিয়ে যাবে। হাদিস কোথায় আছে? ইবনু নুবাত। আমি কথাটা এই জন্য আপনাকে বলছি, তাকে ছোট করার জন্য নয়। হুজুররা কিভাবে আপনাদেরকে ধোকা দেয় আপনি দেখেন। আরে মক্তবে শামেলা বলে একটা সফটওয়্যার আছে, এটা তো প্রত্যেকে জানেন, আপনি জেনে নেন। মক্তবে শামেলা বলে আরবদের একটা খেদমত দেখেন। পৃথিবীর ইতিহাসে যত কিতাব হাদিসের নামে লেখা হয়েছে, তারা চেষ্টা করছে সমস্ত হাদিসের কিতাবগুলো, ফিকহের কিতাবগুলো, তাফসিরগুলো সেই সফটওয়্যারের মধ্যে ঢুকিয়ে দিতে, যাতে করে আপনি সহজেই সবকিছু হাতের সামনে পেয়ে যান। আমার কাছে যে সফটওয়্যারটা আছে সেটা আরো 4 বছর আগের, তাতে 13,000 সামথিং কিতাব আছে, 13,000 কিতাব। আপনি বুঝেন কথাটা। আমি যখন এই তার আরবি জুমলাটা নিয়ে মক্তবে শামেলাতে সার্চ করলাম, সুবহানাল্লাহ, 13,000 হাদিসের কিতাব খুঁজে পাইনি এই হাদিস কোথায় আছে। সে ইবনে নোবাত বলে চালিয়ে দিয়েছে। সে হাদিসের শব্দটা যদি জয়ীফ হতো, ভাবতাম যে জয়ীফ হাদিস থেকে নিয়েছে। আর যদি জাল হতো, জাল, যে হাদিসটা জাল, সে তাহকিক করতে পারে না, লিখে দিছে, হাদিসের কিতাবেই খুঁজে পায় না। আপনি বুঝেন কথা। 13,000 হাদিসের কিতাবের মধ্যে এই কথা নাই, যেটা আপনাদের হুজুররা আপনাদের কাছে পেশ করে দিচ্ছে যে এইভাবে মুকসুদুল মুমিনিন, ফাজাইল আমল, উমুক তুমুক কিতাবের মধ্যে। আরে তাফসীরের কিতাবগুলো সবচেয়ে বেশি খেয়ানত করেছে। আপনি সজাগ থাকার চেষ্টা করেন, কদর করেন ওই সমস্ত শেখদের, আমাদের আলেমদের, যারা আপনাকে তাহকিক করে করে দেখিয়ে দিচ্ছে এটা সহি, এটা ভুল, এটা কেন ভুল, এটা কেন আমল করা যাবে না। তারা রাত দিন মেহনত করে মানুষকে ইসলাহের কাজে বা মানুষকে হক দেওয়ার কাজে ব্যস্ত করে দিচ্ছে। আজকে তাদেরকে গালি খেতে হয়, তাদেরকে অসম্মান করা হয়। আরে হাদিস পেলেই যারা প্রচার করে তাদেরকে বাহা বাহা দেওয়া হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে তারা মানুষকে হক পথে রাখার জন্য কত ক্যাটাগরিতে যে ব্যবস্থা করছে, এটা আপনি বুঝতে পারবেন না। এই যে একটা হাদিস লিখে দিয়ে সে চালিয়ে দিয়েছে, আর জাল হওয়ার কথা নয়। আর জাল হলে বুঝতাম যে জাল কিতাবে রয়েছে। তার মানে এদের বিবেক এদেরকে কতটা নিচে নামিয়ে দিয়েছে আপনি বুঝেন। তো এই শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস মুসলিমদের জন্য, আমাদেরকে সিয়াম রাখতে হবে। এই শাবান মাসের মধ্য রজনী 15ই শাবান, এই রাতের একটা বিশেষ ফজিলত রয়েছে। যারা শাবান মাস নিয়ে বাড়াবাড়ি করে, ওই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে, আপনি যদি এখন সম্ভব হতো আমি আপনাকে বলতাম আপনি নেট থেকে তাদের বক্তব্যগুলো শোনেন। যে হাদিসটা আমি বলবো যে আমাদের আলেমরা বলে সহি হাদিস, কিন্তু তাদের বক্তব্যে সেটা পাবেন না। তারা শবে বরাত নিয়ে বক্তব্য দেয়। একই কিতাবে 2টা হাদিস আসছে। ইবনু মাজাতে, ইবনু মাজা তিনি তার সিয়ামের অধ্যায়ে একটা অধ্যায়ে কায়েম করেছেন ফদলি লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখের রাতের ফজিলত সম্পর্কে একটা অধ্যায় কায়েম করেছেন, যেটা আপনি সিয়ামের পর্বে 191 নাম্বার পর্বে গিয়ে এটা আপনি পাবেন। সেখানে তিনি হাদিস কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 13, 38, 13, 38, 39, 13, 98, 99 আর 90। এই 3টা হাদিস ওখানে রয়েছে। তাতে তিনি প্রথম হাদিসে এনেছেন জাল, মৌজু হাদিস। ইবনে মাজাতে মৌজু হাদিস দিয়ে এই অধ্যায়টাকে কায়েম করা হয়েছে। আমাদের যারা শবে বরাত পালন করে তারা ওই হাদিসটা কোট করেছে, তার একটা পরেই কিন্তু সহি হাদিসটা আছে। তাদের বক্তব্যে সহি হাদিস আপনি পাবেন না। সে হাদিসে কি রয়েছে? হাদিসটা 8 জন সাহাবী থেকে বর্ণিত বিভিন্ন কিতাবে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, তারও একটা বই রয়েছে শাবান মাসের মানে বিশ্লেষণ সম্পর্কে, ওটা আপনি পড়তে পারেন। তো 8 জন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রখ্যাত সাহাবী হচ্ছে মুয়াজ বিন জাবাল, তার মধ্যে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যে রয়েছে আবু হুরায়রা, তার মধ্যে রয়েছে আবু সাঈদ খুদরি, এই আবু মুসা আশারি। আবু মুসা আশারি থেকে ইবনে মাজাতে যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 13,
90 নম্বর হাদিস, তাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসের মধ্য রজনী, এটা এমন একটা রাত, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো তার সৃষ্টির দিকে তাকায়, পুরো পৃথিবীবাসীর দিকে তাকায়। আমি 2টা হাদিস আপনার কাছে কোট করব, পেশ করব। আপনারা শবরাত পালন করেন না করেন এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আপনার পাশের ভাই করে, তাকে সতর্ক করতে হবে। যদি আপনি এখানে না বুঝে যান তাহলে আপনি তাকে বুঝাতে পারবেন না, সে আপনাকে দলিল দিয়ে হার মানিয়ে দেবে। এই হাদিসটিতে রয়েছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, মুআজ বিন জাবালের হাদিসে রয়েছে, তিনি বলছেন ইন্নাল ইয়াত্তালিউল্লাহ, তাতে রয়েছে ইয়াত্তালিউল্লাহ, আল্লাহ তাকায়। তালা মানে হচ্ছে উকি মারা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দিকে নজর দেয়, উকি দেয় বা তাকায় এই নিসফে শাবানের রাতে। তখন কি করেন? এক বর্ণনা রয়েছে জামিআ খালকি, তার সমস্ত সৃষ্টির দিকে তাকায়, শুধু মানুষের দিকে নয়। গরু, ছাগল, পিঁপড়া, ফেরেশতা, জিন কেউ বাদ করে না, প্রত্যেকটা সৃষ্টির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকায়। আল্লাহ তাকানোর পরে আল্লাহর একটা গুণ আপনি জেনে নেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির দিকে খাস রহমত দিয়ে তাকায়, এই দুনিয়াতে এবং হাসরের মাঠেও তাকে আল্লাহ মাফ করে দেবে। এই হাদিসটা আপনি কোথায় পাবেন? বড় বড় কিছু পাপীরা রয়েছে, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা এমন পাপের পাপী, তার মধ্যে একটা হচ্ছে তাদের টাকনার নিচে প্যান। যারা বৃদ্ধ হওয়ার পরে জানা করবে, এমন মালিক যে মিথ্যা বলে, তারা এমন পাপের পাপী। তারপরে যারা কন্টিনিউ নেশা করে, যেমন অলওয়েজ যারা সিগারেট খান, এরা এমন বড় পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার দিকে তাকাবে না। আপনি বুঝেন সিস্টেমটা কি, কেন এই জুমলাটা এসেছে? আমি যখন এই হাদিসটা পড়ি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া নিয়ে, যেহেতু আমার একটা ফাইল রয়েছে, আমি বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াটা কি, যতটা বুঝি। তার মানে রেজাল্টটা এমন, আপনি যত বড় পাপী হন, যদি আপনাকে সামনে রেখে আল্লাহ কথা বলে যে বান্দা তুই পাপ করেছিলি, তার মানে আল্লাহ ফেস টু ফেস যার সাথে কথা বলবে, তার মানে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এরা এত বড় পাপী, আল্লাহ এদেরকে এত বেশি অপছন্দ করে যে এরা যেন আমার সামনে আসতে না পারে, এদেরকে আড়াল করে রাখা হবে। এত বড় পাপী। তার মানে যেই দিন আল্লাহ যার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, তার মানে ওই লোকগুলো ক্ষমা পেয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিসফে শাবানের রাতে আল্লাহ পুরো পৃথিবীবাসীর দিকে তাকায়। কাদের দিকে তাকায়? সমস্ত সৃষ্টির দিকে। ওই বিশেষ নজরটা আল্লাহ কাদের দিকে দেয়? আব্দুল মুমিন, মুমিন বান্দাদের দিকে দেয়। যারা আল্লাহর বান্দা, তার মানে তা আল্লাহর বান্দারাই ক্ষমা পাবে। গরু, ছাগল, পশু পাখি সব কিন্তু আল্লাহর বান্দা। কেবল মানুষের মধ্যে 2টা শ্রেণী আছে, ফেরেশতারা সব আল্লাহর বান্দা। মানুষ এবং জিন এই 2 শ্রেণীর মধ্যে ভাগ রয়েছে, কেউ আল্লাহর বান্দা, কেউ শয়তানের পূজারী, কেউ পুতুলের বান্দা, টাকার গোলাম, বা বিভিন্নভাবে ডিভাইডেড হয়ে আছে। এই মানুষের মধ্য থেকে কেবল মুক্তি পেয়ে যায় সমস্ত মানুষ, 2 শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রহমতের দৃষ্টি পড়ে না তাদের উপরে যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা মুশরিক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে তারা মাহরুম হয়ে যায়, তারা মাফ পায় না। আর যারা আও মুশাহিন, যে তার ভাইয়ের সাথে শত্রুতা রাখে, কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানাউ, যেই ব্যক্তি সে তার ভাইয়ের সাথে শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, মনমালিন্যতা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে এই রাতে এই 2 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাই মাফ পেয়ে যায়। এই হাদিসটা সহিহ। এই হাদিসটি ইবনে মাজাতে এসেছে। হাদিস বললাম 1390। আপনি হাদিসটি পাবেন নাসাইতে, আপনি হাদিসটি পাবেন সহিহ আত-তারগিব আত-তারহিবে 1026 নম্বরে পাবেন। আপনি হাদিসটি পাবেন সহিহ খুজাইমাতে পাবেন, মুসনাদে আহমদে পাবেন। মুসনাদে আহমদের হাদিস হচ্ছে 25534 নম্বর হাদিস, মানে 25543। এইভাবে 3-4টা কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে সহিহ সনদে, হাসান সনদে। নাসিরুদ্দিন আলবানী সেটা গ্রহণযোগ্য। তাহলে এই রাতের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা এই হাদিসটাকে গ্রহণ করতে পারি। মুআজ বিন জাবালের হাদিসটাও রয়েছে, মিশকাতে আপনি হাদিসটি পাবেন, আবু দাউদে পাবেন। সেই হাদিসে রয়েছে ফায়াগফিরু জামিআ খালকি, আল্লাহ এই শাবান মাসের 15 তারিখের রাত সবাইকে ক্ষমা করে দেয়, 2 শ্রেণীর মানুষকে ছাড়া, মুশরিক আর মুশাহিন। এখন প্রশ্ন হচ্ছে, এই শাবান মাসের 15 তারিখের রাতে আমাদের সমাজে যা কিছু হয়, সারা রাত ভরে ক্যাম্প করা হয়, দিনে সিয়াম রাখা হয়, রুটি হালুয়া বানানো হয়, কবর জিয়ারত করা হয়, যত কিছু করা হয় আমি এক এক করে আপনাকে বলবো না। প্রত্যেকটা কর্মের পেছনে জাল হাদিস মওজুদ রয়েছে, প্রত্যেকটা কর্মের পেছনে। শুধু যায়েফ নয়, জাল হাদিস রয়েছে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা রয়েছে, ইবনে মাজাতে এবং বিভিন্ন কিতাবে আপনি পাবেন, এই হাদিসের হুকুম হচ্ছে মওজু, জাল।
তিরমিজিতে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, ইমাম তিরমিজি নিজে বলছেন, আমি আবু আব্দুল্লাহ মানে বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেছি হাদিস সম্পর্কে, তিনি বলছেন এই হাদিসের রাবি হচ্ছে মুনকার। একটা নাম রয়েছে উমর বিন কি যেন নামটা, তার বাবার নামটা ভুলে গেছে, উমর। এই লোক হচ্ছে মুনকার, তার হাদিস গ্রহণ করা যাবে না। তিরমিজি যে নিজে মুসান্নেফ, নিজে হাদিস উল্লেখ করে তার নিচে এই কথা লিখে দিয়েছে, এই অধমরা হাদিস তো নিয়েছে কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর তার কথাটাকে গ্রহণ করেন। তিনি হাদিস উল্লেখ করে বলছে হাদিস সহিহ নয়, জয়ীফ। এই ব্যক্তিকে আমি চিনি না, অথচ তারা ওই তার কিতাব থেকে হাদিস কোট করে কিন্তু নিজের কথাগুলোকে আর পেশ করে না, অথচ সেই হাদিসের উপর তারা আমল করে যাচ্ছে। আর যে হাদিসটা আমি বললাম আপনাকে হাসান সহিহ গ্রহণযোগ্য, এই হাদিসে কি কোনো আমল নাই? দেখেন এই হাদিসে দুইটা আমলের কথা আছে। কোনো ব্যক্তি যদি চান, আপনার হাতে সময় আছে মাত্র 3 দিন, মানে আজকে 12, মানে আজকে 13 তারিখের রাত, 14 তারিখের রাত, 15 তারিখের রাত, মাত্র 2টা রাত আপনার বাকি আছে। যদি আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান এই রাতে, তাহলে আজকের মধ্যে আপনাকে আপনার ভাইয়ের সাথে মিলে যেতে হবে। এটা হচ্ছে আপনার করণীয়। আজকের মধ্যে এখান থেকে গিয়ে আপনি আপনার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, যদি অন্যায়টা আপনার হয়ে থাকে। আর যদি অন্যায়টা আপনার না হয়ে থাকে, আপনি নিজে আপনার ভাইকে টেনে নিতে হবে, যাতে করে আপনার ভাইকে আপন করে নেওয়াটা আপনার উদ্দেশ্য নয়, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার রবের ক্ষমা। আপনি যদি আপনার রবের ক্ষমা চান, তাহলে আপনার ভাই, এখানে ভাই বলা হয়েছে, তার মানে আপনি আপনার চাচার সাথে মিশবেন না, না মিশতে হবে। এই ভাই বলতে মুসলিম ব্রাদারহুড, যেটা ভ্রাতৃত্ব। কিন্তু এখানে ওই ব্যক্তি আসবে যে রক্তে আপনার চাচা, আপনার মামা, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, পাড়াপড়শি যেই আছে সেই তার অন্তর্ভুক্ত। আমাদের অন্তর থেকে মুসলিম ভাইদের কাছ থেকে বিদ্বেষকে তুলে নিতে হবে। সে আপনার অনেক ক্ষতি করে ফেলেছে হয়তো, কিন্তু আপনি আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দেন, যদি সে ক্ষমার যোগ্য হয়। আপনি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন, তার বিচার তো আল্লাহ করবে। আপনি তার সাথে সম্পর্ক ভেঙে দিয়ে তো তাকে প্রতিশোধ নিতে পারছেন না, তাহলে আপনি আপনার আমলকে কেন খারাপ করতে চাচ্ছেন? এই জন্য আপনি এই শাবান মাসের 15 তারিখ দিনের আসার আগেই আপনি আপনার ভাইয়ের সাথে মিট হয়ে যান, তার সাথে অন্তর থেকে তাকে মাফ করে দেন, তার ব্যাপারটাকে আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন, কিন্তু আপনার মন থেকে বিদ্বেষটাকে দূর করে দেন। জানেন, কোনো মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি আপনার অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেন, এই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে শাবান মাসের 15 তারিখের রাতের অপেক্ষা করতে হবে না, যে আমি আজকে আমার ভাইয়ের সাথে মিট হয়ে গেলাম, আমি শিরিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি আল্লাহর কাছে তওবা করে নিলাম, আগামী শাবান মাস আসলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহ বলছেন এতটা জুলুম আমি আমার কোনো বান্দার প্রতি করি না। বান্দা, তুমি জেনে নাও, তুমি যদি এমন চরিত্রের হও যে তুমি আমার সাথে শিরিক করো না, শিরিক থেকে তওবা করে ফিরে এসেছো, এবং তুমি তোমার কোনো ভাইয়ের সাথে শত্রুতা রাখো না, তুমি আমার কাছে এত মর্যাদাবান, ওই 1 বছর লাগবে না, প্রতি সপ্তাহে 2 দিন আমি তোমাকে ক্ষমা করে দিয়ে থাকি। আল্লাহ বলছেন প্রত্যেকটা সপ্তাহে 2টা দিন এমন আছে, ওই 2 দিনে আপনাকে প্রতিনিয়ত আল্লাহ ক্ষমা করে যাচ্ছে। আপনি জানেন, হাদিস বুখারী মুসলিমে রয়েছে। মুসলিমে আপনি হাদিসটি কিতাবুল বিররি ওয়াল আদাব 46 নম্বর পর্বে আপনি খোঁজেন 11 নম্বর পরিচ্ছেদে, যেখানে আছে মুসলিমদের উপরে জুলুম করা, তাকে খাটো করা, তাকে ছোট করা হারাম। সেখানে একটি হাদিস এসেছে, হাদিস হচ্ছে 6400 সামথিং নাম্বারে রয়েছে, 6438, 39, 40, 41, 4টা সিরিয়াল আপনি অ্যাপসে খোঁজেন, হাদিস নাম্বারটা আপনি পেয়ে যাবেন। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। 2 দিন আকাশের জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেয়, 2 দিন, ইয়াউমাল ইসনাইনে ওয়া ইয়াউমাল খামিস, প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক সোমবার। আপনারা এতদিন জানতেন যে প্রত্যেক রমজানে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, যখন রমজানের চাঁদ উঠে যাবে জান্নাতের দরজা খুলে যাবে। অথচ মানুষ আমাদের কাছে সোমবার বৃহস্পতিবার প্রতিনিয়ত আসছে, আমরা খবর রাখি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবার আর বৃহস্পতিবার। আপনার কি বেনিফিট হয়েছে? জান্নাতের দরজা খুলে গেছে, আপনার গায়ে বাতাসও লাগেনি। আপনার কি বেনিফিট হয়েছে? মানুষ তো শুধু ফায়দা চায় না। আসুন আমি আপনাকে দেখাই আপনার কি ফায়দা রয়েছে। এই দিন, এমন 2টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরফাউ ফিহি আমালুন নাসি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। একটা শব্দ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের ওই 4টা নাম্বার বললাম, 38, 39, 40, 41, 4টা হাদিস পড়লে আপনি এই কথাগুলো পেয়ে যাবেন। তাতে রয়েছে পৃথিবীর মানুষের আমলগুলো সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে পেশ করা হয়, জাস্ট রাখা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলগুলো দেখে বান্দা অনেক পাপ করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুগফারু জামি'i খালকিহি, সেই দিনও আল্লাহ প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন। ওই ব্যক্তিকে, ইল্লা রাজুলুন, হাদিসে আছে ইল্লা ইমরুউন, ইল্লা রাজুলুন, ইল্লা আবদুন, 3টা শব্দ এসেছে। ওই ব্যক্তিকে ছাড়া, ওই লোককে ছাড়া, বা ওই মুমিনকে ছাড়া। কোন ব্যক্তি? ইল্লা রাজুলুন কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা,
তার আগের যে গুণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফায়ুগফারু কুল্লু আবদুল মুমিন, আল্লাহ প্রত্যেক মুমিন বান্দাকে মাফ করে দেয়। আরেকটা বর্ণনা রয়েছে ফায়ুগফারু কুল্লু আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন, ওই প্রত্যেক ব্যক্তি মাপ পেয়ে যায় যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না। পয়েন্টগুলো দেখেন, আপনার মর্যাদা কি। যদি আপনি সেই ব্যক্তি হন যে আপনি আল্লাহর সাথে শিরিক করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয়। ওই মুশরিক নয়, যেমন আপনাদের অনেকের দাবি আপনারা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আপনারা আল্লাহর সাথে শিরিক করেন না, কিন্তু আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ শুধু ক্ষমা পাবে না ওই চরিত্রটার কারণে। সেটা কি? তার ভাইয়ের সাথে শুধু দ্বন্দ্ব থাকার কারণে। যেহেতু আল্লাহ আপনাদেরকে শিরিক থেকে মুক্ত করে দিয়েছে, তাহলে আপনাদেরকে শুধু আরেকটা কাজ করে দেখাতে হবে, আপনি আপনার বাপ, চাচা, ভাই, বোন তাদের সাথে মিশে যান, মিলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত তার সাথে না মিশছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে আনজিরু হাযাইনে উতরুকু হাযাইনে। আরেকটা ভাষা রয়েছে, তিনটা ভাষা রয়েছে, উতরুকু হাযাইনে, আনজিরু হাযাইনে, হাত্তা ইয়াস্তালিহা, হাত্তা ইয়াফিহা, দুইটা শব্দ রয়েছে। যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাথে মিলে না যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাথে সন্ধি করে না নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইকে জড়িয়ে না ধরছে, ততক্ষণ পর্যন্ত কলমটাকে থামিয়ে রাখো। যেই দিন সে তার ভাইয়ের সাথে মিলে যাবে, সেই দিন তার আমলনামা থেকে পাপগুলোকে মুছে দিও। তাহলে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন আপনি মাপ পেয়ে যাচ্ছেন দুইটা গুণের কারণে। এক হলো আপনি শিরিক থেকে বেঁচে যান এবং আপনি আপনার রক্তের সম্পর্কটাকে টিকিয়ে রাখেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তাকে বলেছে এখন যে ঢুকবে সে জান্নাতি। ওই ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন, আমি লম্বা হয়ে যাবো দেখে টানছি না। সেই সাহাবীর একটা গুণ ছিল, একজন সাহাবী তার সাথে তার বাসায় রাত কাটিয়েছে 3 দিন। সে কি এমন আমল করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন বলেছে সেই লোকটা জান্নাতি। তার আমল চেক করার জন্য যে তার মতো করে আমিও আমল করব, দেখি সে কি করে। তার ঘরে গিয়ে 3 দিন রাত কাটিয়েছে, দেখে সে তেমন কোনো আমলই করে না, শুধু ফরজ ইবাদতগুলো করে, এক্সট্রা কোনো তার আমল আমি দেখতে পেলাম না। যখন তিনি ফেরত আসে তিনি বলছেন আমার তোমার কাছে থাকার উদ্দেশ্য ছিল তোমার আমলগুলোকে দেখা, তোমাকে রাসূল 3 দিন বলেছে জান্নাতি, সেই বৈশিষ্ট্যটা আমি দেখতে পেলাম না, কেন তুমি কি করো আমি জানি না। ওই সাহাবী বলছে যেমনটা তুমি দেখেছো এর বেশি আমি আমল করি না, এমন না যে তোমার কাছ থেকে গোপন করেছি। যখন সাহাবী চলে আসছে তখন তিনি পেছন দিক থেকে ডাক দিয়ে বলছে তুমি একটা কথা জেনে নাও, একটা আমল আমি করে দিয়েছি। সেটা কি? বলছে আমি যখন রাতে বিছানায় যাই, সারাদিন আমার সাথে যা কিছু হয়, কেউ আমাকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, কেউ আমার টাকা মেরে খেয়েছে, কেউ আমার হক দেয়নি, যা কিছু হয় আমি যখন বিছানায় আসি আমার অন্তরটাকে ক্লিয়ার করে দিই, প্রত্যেকে আমি মাফ করে দিই, আমার অন্তরে কোনো বিদ্বেষ থাকে না। সাহাবী বলছে হ্যাঁ এটা গুণ হতে পারে, কারণ এটা এমন একটা গুণ তোমার অন্তর ধারণ করে বসে আছে। আমাদের বড় বড় অনেক সাহাবীদের মধ্যে এই গুণটা পাওয়া যায় না। আমরা পারি